হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালস পেতরা। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। গতকাল একটা বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল বঞ্চিত ছাত্র সমাজের পক্ষ থেকে। তো সেখানে 22 স্টেট পাস সকলেই উপস্থিত ছিল। মানে সকলে বলাটা ভুল, অবশ্যই ভুল, অনেকে উপস্থিত ছিল। তাহলে যারা এলে না তারা নিজের কাছে একবার প্রশ্ন করো যে তোমরা কি কাজটা খুব ভালো করলে। আর একটা ব্যাপার, আমার যাওয়া নিয়ে অনেকে প্রশ্ন তুলছো, কমেন্ট বক্স ভরিয়ে ফেলছো, কেন এলে না কেন এলে না। আমি পোস্ট করছি তবু কেন এলে না। একটা কথা বলি, কেন এলে না আর এসেছিলে এই দুটোর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে। কেন এলে না তার উত্তর আমি কাউকে দেব না। আর এসেছিলে কেন, এসেছিলে কি যদি বলো তাহলে বলবো হ্যাঁ এসেছিলাম। এবার যদি বলো কোথায় ছিলে ওইভাবে তো জায়গাটা বলা যায় না। ধর্মতলা পর্যন্ত মিছিলটা ছিল আর শুরু হয়েছিল মেট্রো থেকে। আমি মেট্রো শুরুতে থেকেই ছিলাম। তবে হ্যাঁ, অনেক আমার বক্তব্য হচ্ছে, কারো বিষয়ে অর্ধ জানার থেকে না জানা ভালো। যেটা জানো না সেটা নিয়ে কমেন্ট করো না। আর আমি গিয়েছিলাম কি যাব না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। এমন নয় যে কে ডেকেছে না ডেকেছে তার কোনো ভিত্তি নেই আমার কাছে। বাইসের স্বার্থে যদি যে কোনো মোমেন্ট হয়, অবশ্যই আমি যদি যাওয়ার অবস্থায় থাকি অবশ্যই যাব, সেটাও নয়। আর এমনটা নয় যে আমি পোস্ট করেছি মানেই আমাকে যেতেই হবে। আমার হাজার সমস্যা থাকতে পারে, পোস্ট করেছি মানেই যে আমাকে যেতে হবে এমনটা কোনো ব্যাপার নয়। এরকম অনেক পোস্ট অনেক ইউটিউবার করে, তাই বলে যে তারা প্রত্যেকে পৌঁছে যায় এরকমটা কিন্তু নয়। তবে আমি গিয়েছিলাম কালকে, এটুকু বলে রাখি। আর যারা দেখতে পাওনি বা দেখোনি সেটা আলাদা ব্যাপার। আর যারা পরিচালনা করছিল দরকার হলে তাদের থেকে জেনে নিও, কনফার্ম হয়ে নিও যে গিয়েছিলাম কি না। আমি নিজেকে প্রমাণ করার বা নিজেকে এক্সপ্লেন করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আর বারবারই বলেছি যে রাস্তাতে নামতে হবে, পথই পথ দেখাবে। পরবর্তীকালে এইরকম মুভমেন্ট চলতেই থাকবে, লাগাতার মুভমেন্ট করতে হবে। না হলে সরকারের কে চাপ দিয়ে রাখতে পারলে তবেই কিন্তু একটা কিছু সুরাহা হতে পারে। সরকারের সদিচ্ছার অভাব ছাড়া আর কোনো সমস্যা নেই ইন্টারভিউ নোটিশের পথে। তাহলে পরবর্তীকালে যখন আরও কিছু কর্মসূচি হবে অবশ্যই আশা করব সকলের সাথে দেখা হবে। সবার লাইফেই সমস্যা আছে, সমস্যা থাকবে। সমস্যা থাকাটা গুরুত্বপূর্ণ এই কারণেই, সমস্যা না থাকলে তুমি সেই সমাধানটা খোঁজার রাস্তা যে কী সেটার প্রতি আগ্রহী হবে না। তাই সমস্যা থাকা অবশ্যই প্রয়োজন। এবার একটা কথা বলি, হ্যাঁ কালকে হয়তো কে লক্ষ্য করেছো বা লক্ষ্য করোনি সেটা আমার জানার কোনো বিষয় নেই। আমি গিয়েছিলাম এটুকুই সত্য। এবং তবে আমি শেষ পর্যন্ত থাকতে পারিনি এই কারণেই আমার ব্যক্তিগত সমস্যা ছিল, সেটাও আমি জানিয়েছি, যারা পরিচালনা করছিল তাদেরকে জানিয়েছিলাম। তো তার সত্ত্বেও আমার চলে আসতে হয়েছিল। আমি বলছি, যখন তোমরা প্রশ্ন করেছো, আমি এই পার্সোনাল ব্যাপারগুলো আমি কখনো তুলে ধরি না। আমি কালকে তারপরে হসপিটালে আসতে হয়েছিল। আজও আমি এই মুহূর্তে হসপিটাল বিষয়ে ভিডিওটা করছি, কারণ এর আগে আমি বারবার বলেছি যে আমি সবসময় টাইমে ভিডিও ছাড়তে পারি না এই কারণের জন্যই, কারণ আমি বাড়িতে সঠিক সময় থাকি না যে ভিডিও একটা পোস্ট করব, প্রবলেম হবে, সাউন্ড প্রবলেম বা এইসব প্রবলেমের জন্য। তো সেই জন্য কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এবার কমিউনিটি পোস্টে আমি কোন এক্সপ্রেশন বা কোন বক্তব্যতে আমি তুলে ধরার চেষ্টা করছি সেটা কিন্তু অনেকে বুঝতে পারে না, সেই জন্য একটু সমস্যা হয়। তো আশা করব আজকেও অনেকটা ভিডিওতে সাউন্ডের সমস্যা হবে, আশা করছি তোমরা সেটা ম্যানেজ করে নেবে। আর যারা সাথে ছিলে সাথে থাকবে এটুকু ভরসা রাখো, কষ্ট করো, লড়াই করো, অবশ্যই জয় হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যারা দেখলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আলোয় থেকো, সবুজে থেকো। টাটা।